যে সকাল থেকে এই জুলাই যোদ্ধারা তিনটি দাবি উপস্থাপন করেছেন, তারপর এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা কমিশনের সঙ্গেও কথা বলেছি। কমিশন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং যে তিনটা দাবি উত্থাপন করেছেন এই তিনটা দাবির মেনে নিয়ে কমিশন ইতোমধ্যে জুলাই চার্টারের আমাদেরকে সর্বশেষ যে ভার্সন দিয়েছিলেন তারপরে পরিবর্তন করেছেন এবং বলেছেন যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমি একটু আগেও কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই দাবিগুলোর প্রেক্ষিতে জুলাই সনদের যে ঘোষণাপত্র আছে এই ঘোষণা ৭ দফা দাবি ৬০টি দফা আছে। ওই ৬০টি দফার মধ্যে এই অঙ্গীকারনামার ৬০টি দফার মধ্যে এই জুলাই যোদ্ধা কর্তৃক উপস্থাপিত তিনটি দাবিকে নতুন করে ইনকর্পোরেট করা হয়েছে। সুতরাং তাদের আর কোনো কনসার্ন থাকার কথা নয়। সেই দাবিগুলো যদি স্পেসিফিক একটু বলতেন, যেমন আইনি স্বীকৃতি দেওয়া সহ আরো যে দাবিগুলো, মানে কোন দাবিগুলো? একটা আছে আইনি স্বীকৃতি, একটি বলছেন তাদেরকে বীর যোদ্ধা হিসেবে আখ্যায়িত করার জন্য, আর আরেকটি বলেছেন যে এটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য। তো তিনটি দাবির মধ্যেই আমি জনাব আলী রিয়াজ সাহেবের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তারা এটা ইতিমধ্যে পরিবর্তন করে ফেলেছেন। ফলে দে হ্যাভ নো কনসার্ন। তারা যে কনসার্নটা রেজ করেছিলেন, হ্যাঁ, যারা জুলাই এত বড় অবদান রেখেছেন তাদের তো একটা কনসার্ন থাকতে পারে। তারা যখন দেখেছেন যে তারা ডিপ্রাইভ হতে যাচ্ছেন কোনো বিষয়ে, সেই বিষয়টি তারা উত্থাপন করেছেন। হ্যাঁ, উত্থাপন আগে করলে ভালো হতো, কিন্তু একেবারে না করার চাইতে লেটে করা তো ভালো। সেই জন্য এই সুযোগে করা হয়েছে এবং আমার ধারণা তাদের আর কোনো কনসার্ন থাকবে না। পরবর্তী একটা প্রশ্ন থেকে যায় বাস্তবায়ন রিলেটেড কমিশনে আমরা যে কথা বলেছিলাম সেটা ছিল যে এই বাস্তবায়নের জন্য একটা আদেশ হবে, আদেশের ভিত্তিতে গণভোট হবে, গণভোটের পরে একটা সংসদ গঠিত হবে। এই সংসদের দুইটা ক্ষমতা হবে, একটা হবে গাঠনিক পাওয়ার বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আর একটা হবে তার রেগুলার পাওয়ার। এই ভিত্তিতে বাস্তবায়নের জন্য দ্রুতই কমিশন সরকারের কাছে তার প্রস্তাব পেশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সেই প্রস্তাবনার আলোকেই বাকি পথ সম্পন্ন হবে, তাই আমরা প্রত্যাশা। আমি এইভাবে দেখতে চাই না। মানুষ যখন ইমোশনাল হয় তখন অ্যাকশন রিয়াকশন হয়, অতীতেও হয়েছে। তো যেহেতু দাবিটা মেনে নেওয়া হয়েছে, যদি কেউ এরকম করেও থাকে তার তো আর কোনো আর্গুমেন্ট নেই, তার তো আর কোনো কথা নাই। ফলে এটা কন্টিনিউ করলে সকলেই কেউই হয়তো ভালো চোখে দেখবে না। এই জন্যই আমরা ইতিমধ্যে দেখেছি ওই দিকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। সিকিউরিটি এজেন্সি তাদের কন্ট্রোল নিয়েছেন, আমরাও অংশগ্রহণ করতে যাচ্ছি। সুতরাং আর শঙ্কা থাকছে না। কিন্তু বাস্তবায়ন নিয়ে একটা কথা থেকে যায়, সেই কথাটার জন্যই তো আমরা প্রায় 2 মাস আলোচনা করেছি ঐকমত্য কমিশন, এবং সেখানে এসে কনক্রিট প্রস্তাব বের হয়েছে। একটা আদেশ জারি হবে, তারপর একটা রেফারেন্ডাম হবে, রেফারেন্ডামের পরবর্তীতে এটা গৃহীত হবে। দেখবেন তারা একটা স্টেটমেন্ট দিয়েছে গতকালকে রাতে। স্টেটমেন্ট দিয়ে তারা বলেছে আপাতত তারা করবে না। এর মানে এরপরে আবার ঐকমত্য কমিশন বলেছে যে পরেও স্বাক্ষর করার সুযোগ থাকবে। তাদের কনসার্নটা হলো বাস্তবায়ন নিয়ে, তাদের কনসার্নটা হলো সনদের ভিতরেই বাস্তবায়নের মেকানিজমটা বলা থাকা উচিত ছিল, এই হলো কনসার্ন। আর ঐকমত্য কমিশন বলছে ওই বাস্তবায়ন আদেশটা আলাদা করে হবে। সুতরাং কনসার্নটা আমার ধারণা মিটমাট হয়ে যাবে এবং ঐকমত্য কমিশনের পরবর্তীতে স্বাক্ষর করার একটা সুযোগ থাকছে। এবং যদি আজকের পরে সরকারকে তাড়াতাড়ি এই রিকমেন্ডেশনটা পাঠানো হয় আর সরকার সেটা অ্যাকসেপ্ট করে দ্রুত আদেশ জারি করে দেন, তাহলে তার কোনো অসুবিধা থাকছে না। ভাই, গণভোটের বিষয়টা একটু বলবেন। যে আমরা জেনেছি যে গণভোটের সাথে একমত হয়েছে বিএনপি সহ সকল রাজনৈতিক দল। সেক্ষেত্রে গণভোট যদি হয় সেটি কখন হবে, আপনারা কি সিদ্ধান্ত জেনেছেন? গণভোট হচ্ছে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত না। প্রশ্ন হলো কখন হচ্ছে। জাতীয় নির্বাচনের দিন হচ্ছে নাকি আগে গণভোট হচ্ছে তারপরে জাতীয় নির্বাচন হচ্ছে? এই ক্ষেত্রে পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট আছে, তো এইটা সরকার নির্ধারণ করবে। আমরা দাবি উত্থাপন করেছিলাম যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং জাতীয়ভাবে ইম্পর্টেন্ট, সেজন্য এটি আলাদাভাবে করা উচিত। এই দাবি আমরা উপস্থাপন করেছি এবং তার পক্ষে আমরা আর্গুমেন্ট দিয়েছি। অন্যান্য রাজনৈতিক দল আর্গুমেন্ট দিয়েছেন যে একই সাথে করা উচিত। আমার ধারণা এটার ধোঁয়াশাও খুব দ্রুতই কেটে যাবে। ফলে আজকের জুলাই সনদের উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর করার যে অবস্থান, সেটাতে কোনো ব্যাঘাত আপাতত আর ঘটবে বলে আমার কাছে মনে হয়।